আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছো অ্যান্ড অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের এই ভিডিওতে আমি সমাধান করে দিব খুব গুরুত্বপূর্ণ একটা গ্রামার টপিক, সেটা হচ্ছে মডিফায়ার্স। এইচএসসি মডিফায়ার নিয়ে অনেকেই অনেক টেনশন থাকে, তো আসলে আমি চেষ্টা করব প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে খুব সহজে তোমাদেরকে মেসেজটা দেওয়া, আসলে কিভাবে সহজে সমাধান করা যায়, কিভাবে সমাধান করলে ফুল মার্কস পাওয়া যায় এবং সবগুলো রাইট হয়। যেহেতু এখানে 10টার মতো থাকে, তো এই 10টা রাইট করতে পারলে কিন্তু একদম সলিড নাম্বার পাওয়া যায়। তুমি চাইলেই একটা কাজ করতে পারো, আমার এই লেকচার শিটটা নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। লেকচার শিটটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে 2016 সাল থেকে একবারে 24 সাল পর্যন্ত সকল বোর্ড প্রশ্ন এখানে সমাধান মানে উত্তর সহ দেওয়া আছে, যা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমার নিয়মিত প্রয়োজন হতে পারে। সো প্লিজ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই লেকচার শিট কালেক্ট করে নাও, এবং এখানে খুব সহজভাবে রুলসগুলো তুলে ধরা আছে, যা আমি ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো আমি যেটা বলতেছিলাম, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2016 সালের একটি প্রশ্ন। এখানে ছিল একটা কাক সম্পর্কে, যেটা আমরা কিন্তু এর আগে পড়েছিলাম, একটা তৃষ্ণার্থ কাক। ইট ওয়াজ হট ড্যাশ ডে। এখানে দেখো গ্যাপের মধ্যে বলা হয়েছে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রিমোডিফাই দ্য নাউন। এখানে নাউন, এই যে প্রিমোডিফাই দ্য নাউন বলছে, এই যে নাউন, এই নাউন হচ্ছে ডে। তাহলে এই ডেইকে মডিফাই করে এমন একটা নাউন বসাতে হবে, যদিও সে নাউন কিন্তু সে অ্যাডজেক্টিভ হিসেবে এখানে বসবে। তো যদি আমরা চিন্তা করি ইট ওয়াজ এ হট সামার ডে, যেমন এর আগে আমি কিন্তু অনেকবার বলেছিলাম, বুঝিয়েছিলাম যে আসলে হচ্ছে তোমার নাউন অ্যাডজেক্টিভ জিনিসটা কি। নাউন অ্যাডজেক্টিভ জিনিসটা হচ্ছে জাস্ট একটা নাউন আর একটা নাউনের আগে বসবে, একটা নাউন আর একটা নাউনের আগে বসবে। তো এই আগের নাউনটা পরের নাউনটাকে মনে হবে যে ওর দোষগুণ কিছু একটা বোঝাচ্ছে। যদি এমন হয় তাহলেই বোঝা যাবে যে কি এটা কি একটা নাউন অ্যাডজেক্টিভ। তাহলে ইট ওয়াজ হট, এটা ছিল একটা গ্রীষ্মের ড্যাশ। তাহলে এই যে গ্রীষ্মের হচ্ছে সামার ডে। ইট ওয়াজ আ হট সামার ডে। তারপর বলছে সামার, এখানে লিখে দিবা, কি লিখবা? সামার লিখবা। তারপর বলছে আ ড্যাশ ক্রো ফ্লিউ অল ওভার দ্য ফিল্ডস লুকিং ফর ওয়াটার। হ্যাঁ, একটা কাক কি উড়ছিল, কি করছিল, এবং পানি খুঁজছিল। এই যে লুকিং ফর ওয়াটার মানে কি? পানির খোঁজে। হ্যাঁ, পানির খোঁজে। ফ্লিউ উড়েছিল, অল ওভার দ্য ফিল্ডস মানে পুরো জমিনের উপর দিয়ে। হ্যাঁ, কি হচ্ছিল? সে উড়ে উড়ে পানি খুঁজছিল। যাই হোক, তাহলে এখানে বলতেছিল প্রিমোডিফাই দ্য নাউন। এখানে নাউন হচ্ছে কি? এই যে ক্রোটা হচ্ছে একটা কি নাউন, সেই নাউনের পূর্বে দেখো গ্যাপ, এই যে গ্যাপটা। তাহলে নাউনের পূর্বে যেহেতু, এজন্য বলছে প্রিমোডিফাই, তার মানে পূর্বে বসে মডিফাই করবে। কার পূর্বে বসে? নাউনের পূর্বে বসে। তো নাউনটাকে ক্রো। এখন বলো তো, এই ক্রোটা মানে একটি ড্যাশ ক্রো, একটি কি ক্রো বলো তো? একটি ড্যাশ কাক। কি কাক? তৃষ্ণার্ত কাক বলা যায় না? এখন তোমার মনের মধ্যে আসবে কি? একটা কালো কাক। আরে কাক তো কালোই হয়, কিন্তু এই প্যাসেজের থিম অনুযায়ী বলতে হবে যে এই প্যাসেজের মধ্যে কি চাইছে, কি লিখতে হবে। তাহলে এই প্যাসেজের মধ্যে কিন্তু বলছিল কি? থার্স্টি, THIRSTY, থার্স্টি। এ থার্স্টি ক্রো flew all over the fields looking for water for a long time, অনেক সময় ধরে। হ্যাঁ, অনেক সময়ের জন্য। she could not find, সে খুঁজে পায়নি, any water, কোনো পানি। she felt, সে অনুভব করেছিল, ভেবেছিল, ড্যাশ an intensifier to premodify the adjective। এখন তাহলে বলো ইন্টেন্সিফায়ার গুলো কি কি? ইন্টেন্সিফায়ার জাস্ট 5টা ইন্টেন্সিফায়ার মুখস্থ রাখলেই হয়, 4টা বা 5টা। তার মধ্যে একটা হচ্ছে যেমন সো একটা ইন্টেন্সিফায়ার, আমি এখানে ফাঁকা জায়গায় লিখে দিচ্ছি, হ্যাঁ তুমি একটু তুলে নাও। সো একটা ইন্টেন্সিফায়ার। তারপর হচ্ছে যদি তুমি বলো গ্রেট একটা ইন্টেন্সিফায়ার। তারপর যদি বলো হচ্ছে তোমার রিয়েলি একটা ইন্টেন্সিফায়ার, ভেরি একটা ইন্টেন্সিফায়ার। হ্যাঁ, এই যে 4টা ইন্টেন্সিফায়ার লিখলাম, সো, গ্রেট, রিয়েলি, ভেরি, আরও আছে। তো এই 4-5টা ইন্টেন্সিফায়ার মুখস্থ করলেই হয়ে যায়। মানে এগুলো হচ্ছে তীব্রতা বোঝায়। যেমন আমি যদি বলি যে গুড বয়, ভালো ছেলে,
নিঃসন্দেহে ভালো ছেলে, গুড বয়। কিন্তু যদি আমি এটাকে আরেকটু গতি দিয়ে বলতে চাই ও খুব ভালো ছেলে, খুব, তাহলে তখন হয়ে যাবে কি ভেরি গুড বয়। এই ভেরিটা দেখো ও ভালো, ওকে আরও ভালো বলা হলো না, আরও গতি বাড়লো না, এই জন্য এখানে বলছে কি ভেরি কথাটা বসলো কি ইন্টেন্সিফায়ার হিসেবে। তো যাই হোক, এই ইন্টেন্সিফায়ার কয়টা মুখস্থ রাখো, একদম ঠোঁটস্থ করে রাখো, একবার ঠোঁটের আগে থাকবে, যেন তোমার যে কোনো সময় প্রয়োজন হলেই তুমি খুঁজে পাও, হ্যাঁ, প্রয়োজন হলে যেন লিখতে পারো। ওকে, তারপর দেখো তাহলে এখানে বলতেছিল কি, হ্যাঁ, শি ফিল্ড ভেরি অথবা গ্রেট, শি ফিল্ড ভেরি, তারপর কি এই যে উইক, সে খুবই দুর্বল অনুভব হচ্ছিল, হ্যাঁ তাকে। যাই হোক, তারপর অলমোস্ট প্রায় গিভিং আপ হোপ, প্রায় সে আশা ছেড়ে দিয়েছিল। তারপর বলতে সাডেনলি হঠাৎ করে শি স, সে দেখেছিল এ ওয়াটার জগ, একটা কি পানির জগ, পানির পাত্র, বিলো নিচে, হার তার নিচে, মানে সে তো উঠতেছিল, তার নিচে হঠাৎ করে দেখলো কি একটা পানির পাত্র। তারপর বলতেছিল শি ফ্লিউ, সে উড়ে গিয়েছিল, কোথায় গিয়েছিল, টু সি, দেখতে, ইফ যদি দেয়ার ওয়াজ এনি ওয়াটার ইনসাইড, ইনসাইড মানে কি ভিতরে, এনি ওয়াটার মানে কোনো পানি, সেখানে কোনো প্রকার পানি আছে কিনা সে দেখতে গিয়েছিল। এখন কথা হচ্ছে এখানে বলছে একটা পোস্ট মডিফাই দ্য ভার্ব, এখানে সেই ভার্বটা হচ্ছে এই যে এই ফ্লিউটা হচ্ছে ভার্ব। তাহলে এখন সে কোথায় গিয়েছিল, এখানে মূলত অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অনেক রকম, অ্যাডভার্ব অফ প্লেস আছে, অ্যাডভার্ব অফ টাইম আছে। তো এখানে সে গিয়েছিল হচ্ছে নিচে, সে যেহেতু তার নিচে সে দেখেছিল না, তার নিচে সে দেখেছিল পানির জগটা, তাহলে সে কোথায় যাবে, তার নিচে যাবে না। সো এখানে লিখবো কি BLEW, বিলো। সো এখানে লিখবো শি ফ্লিউ বিলো টু সি ইফ দেয়ার ওয়াজ এনি ওয়াটার ইনসাইড। ইয়েস, হ্যাঁ, শি কুড সি, সে দেখতে পেরেছিল সাম ওয়াটার, কিছু পানি, ইনসাইড দ্য জগ, জগের মধ্যে। দ্য ক্রো ট্রাইড, কাকটা চেষ্টা করেছিল, কি চেষ্টা করেছিল একটু দেখো, ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ মানে কি, ইনফিনিটিভ জিনিসটা কি, টু এর সাথে একটা ভার্ব বসাবা, কি বসাবা বলো তো, টু এর সাথে একটা ভার্ব বসাবা, এই যে টু দিয়ে সেখানে যদি একটা V1 বসাও, মানে ভার্বের অনই হচ্ছে ইনফিনিটিভ, তো এখানে টু দিয়ে একটা ভার্ব বসাতে হবে, তাহলে সেটা ইনফিনিটিভ হবে। আবার এর সাথে যদি আরও একটা বা দুইটা ওয়ার্ড একটু যোগ করে দাও, তখন সেটা কি হয়ে যাবে, ফ্রেজ হয়ে যাবে। তাহলে এখন তুমি আমাকে বলো, দ্য ক্রো ট্রাইড, কাকটা চেষ্টা করেছিল, কি করার চেষ্টা করেছিল, পাত্র ফেলে দেওয়া, নাকি পাত্রের ওখানে সে তো দেখেইছে, আগের লাইনে তো বলা হয়ে গেছে সে দেখলো, দেখা হয়ে গেছে, তাহলে সে কি চেষ্টা করেছিল, সে চেষ্টা করেছিল পানি পান করা, তাই না? তাহলে কি শি, দ্য ক্রো ট্রাইড টু ড্রিঙ্ক, কি লিখবা, টু ড্রিঙ্ক, কি পান করার চেষ্টা করেছিল, ড্রিঙ্ক মানে তো পান করা, তার টু ড্রিঙ্ক ওয়াটার, WATER ওয়াটার। তাহলে টু ড্রিঙ্ক ওয়াটার, এখানে আমরা লিখব টু ড্রিঙ্ক ওয়াটার। তারপর এই দেখো, টু ড্রিঙ্ক হচ্ছে ভি দিয়ে ভার্ব, টু দিয়ে V1, আর হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ বলছে যেহেতু, এই জন্য যে ওয়াটার কথাটা নতুন করে যুক্ত করে দিলাম। স্যাডলি, দুর্ভাগ্যবশত, শি ফাউন্ড, সে দেখেছিল, দ্যাট যে দ্য নিক অফ দ্য জগ, মানে জগের নিক মানে কি গলা, জগের গলা, হ্যাঁ, ওয়াজ টু ন্যারো, ন্যারো মানে কি খুব চিকন, ন্যারো মানে কি খুব চিকন বা ছোট। তাহলে সে দেখলো দুর্ভাগ্যবশত, স্যাডলি দুর্ভাগ্যবশত, শি ফাউন্ড, সে দেখেছিল, দ্যাট যে দ্য নিক অফ দ্য জগ ওয়াজ টু ন্যারো, খুবই ছোট। দেন তারপর শি ট্রাইড, সে চেষ্টা করেছিল, টু পুশ, দেখো প্রথমবার সে পানি পান করার চেষ্টা করলো, তারপর দেখলো এখানে তো গলাটা অনেক চিকন, এজন্য পানি পান করা যাচ্ছে না, তাহলে তারপর সে চেষ্টা করেছিল টু পুশ দ্য জগ ডাউন, মানে কাত করার জন্য চাপ দিয়েছিল, পুশ করেছিল, জগ ডাউন ফর দ্য ওয়াটার টু ফলো আউট, বাট শি ফাউন্ড ড্যাশ ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রিমডিফাই দ্য নাউন। ডেমনস্ট্রেটিভ কয়টা বলো তো, ডেমনস্ট্রেটিভ হচ্ছে চারটা, দিস, তারপর হচ্ছে বড় দিস, মানে অনেকগুলো হলে এই দিস বসে, একটা হলে এই দিস বসে, তারপর কি, তারপর হচ্ছে দ্যাট, ছোট দ্যাট, একটা হলে এই দ্যাট বসে, আর দোজ। তাহলে ওখানে আমরা একটা ডেমনস্ট্রেটিভ বসাবো। এই চারটাও মুখস্থ করে ফেলা একদম, যেন পরবর্তী ভিডিওতে আর বলা না লাগে যে কি করবা, মুখস্থ করবা কিনা। ওকে, এই চারটা মুখস্থ করে ফেলো। তাহলে দেখো, বাট শি ফাউন্ড দিস
জগ টু হেভি। সে দেখেছিল, শি ফাউন্ড, সে দেখেছিল এই জগটি অনেক ভারী। ওকে, তারপর দেখো দ্য ক্রো, কাকটা, থট, ভেবেছিল, ইউজ এ ফ্রেজ, একটা ফ্রেজ ব্যবহার করছে টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে কি হবে এখানে বলো তো? দ্য ক্রো থট ড্যাশ হট টু ডু ফর এ হোয়াইল, ফর এ হোয়াইল, WHILE, ফর এ হোয়াইল মানে তৎক্ষণাতের জন্য বা ওই সময়ের জন্য। দ্য ক্রো থট তৎক্ষণাৎ সময়ের জন্য, দ্য ক্রো থট ভেবেছিল, ফর এ হোয়াইল ওই মুহূর্তে। হ্যাঁ, তাহলে এখানে কি হলো? বলছিল ফ্রেজ ব্যবহার করতে, তো আমরা একটা ফ্রেজ, ফর এ হোয়াইল ওই মুহূর্তে একটা ফ্রেজ, তাহলে এই ফ্রেজটা আমরা লিখলাম। লিখে হট টু ডু, কি করা যায়, মানে ওই মুহূর্তে কাকটা ভাবার চেষ্টা করেছিল যে কি করা যায়। তারপর 8 নাম্বার বলছে ইউজ এ পার্টিসিপল টু প্রিমডিফাই দ্য ভার্ব। তাহলে এখানে বলছে পার্টিসিপল। তাহলে দেখো পার্টিসিপল মানে কি, পার্টিসিপল কয় প্রকার, কাকে বলে, কি কি, এগুলো তো শিখতে হবে। পার্টিসিপল হচ্ছে 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং কি পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে কি আইএনজি। আর পাস্ট পার্টিসিপল মানে কি V3। পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং। তাহলে এখানে প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল কিছু বলেনি, শুধু পার্টিসিপল। তাহলে আমরা যেটা একটা লিখতে পারি, তো আমরা যেটা লিখবো কি লুকিং অ্যারাউন্ড মানে চারপাশে। লুকিং অ্যারাউন্ড মানে কি AROUND, লুকিং অ্যারাউন্ড মানে চারপাশে সে দেখেছিল। দেখে সে দেখেছিল সাম পেবলস মানে অ্যারাউন্ড। হ্যাঁ, কি হলো? লুকিং অ্যারাউন্ড চারপাশে সে মোটামুটি একটু তাকালো। তারপর সে দেখেছিল সাম পেবলস কিছু নুড়ি পাথর নিয়ার বাই নিকটে। শি ড্যাশ হ্যাড এ গুড আইডিয়া। হ্যাঁ, শি ইনস্ট্যান্টলি হ্যাড এ গুড আইডিয়া মানে ওই পাথরগুলো দেখার সাথে সাথে ইনস্ট্যান্টলি, এখানে একটা অ্যাডভার্ব বসবে, ইনস্ট্যান্টলি মানে তৎক্ষণাৎ, ইনস্ট্যান্টলি SINSTANTLY, ইনস্ট্যান্টলি, শি ইনস্ট্যান্টলি হ্যাড এ গুড আইডিয়া। শি স্টার্টেড পিকিং আপ দ্য পেবলস অন বাই অন মানে সে একটার পর একটা কি পাথরগুলো আনা শুরু করলো। ড্রপিং মানে কি ফেলে দেওয়া বা নিক্ষেপ করা, রেখে দেওয়া। ইচ প্রত্যেকটি ইনটু দ্য জগ, জগের মধ্যে। অ্যাজ মোর একের পর এক একাধিকবার সেম কাজ করলো। অ্যান্ড তারপর কি বলছে? মোর পেবলস ফিল্ড দ্য জগ মানে একাধিক পেবল এভাবে কি একাধিক নুড়ি পাথর এভাবে ফেলে জগের মধ্যে। দ্য ওয়াটার লেভেল কিপড রাইজিং মানে ওয়াটার লেভেলটা কি একটু উপরে উঠেছিল। সুন ইট ওয়াজ হাই, এখানে তুমি চাইলে লেভেল দিতে পারো, ঠিক আছে, অথবা হাই রেঞ্জ দিতে পারো। হ্যাঁ, যেটা ইচ্ছা সেটা দিতে পারো, তুমি লেভেল দাও। ইট ওয়াজ হাই লেভেল, হাই লেভেল মানে কি উপরি পর্যায়ে। ওকে, ফর দ্য ক্রো টু ড্রিঙ্ক মানে তার এই কাক যতটুকু আসলে পান করতে পারবে মানে পানি যতটুকু উঠলে পান করতে পারবে কাক ততটুকু পানি এসেছিল, তারপর সে পানি পান করেছিল। দ্য ক্রো কুইন্সড হার থার্স্ট অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে, সে তার পিপাসা মিটিয়ে, পানির পিপাসা মিটিয়ে কিন্তু সে চলে যায়। তো যাই হোক, এই হচ্ছে একটা মডিফায়ার। এখানে আসলে খুবই গুরুত্বপূর্ণ তেমন কিছু ছিল বলে আমার মনে হয় না, মানে হার্ড কিছু না, খুব সহজই ছিল। আসলে বোর্ড প্রশ্নে এমন সহজই হয়, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, আমরা পারি না। কেন পারি না, কি জন্য পারি না, এটা কেউ বলতে পারে না, কারণ আমরা পড়ি না, প্র্যাকটিস করি না। যাই হোক, তুমি চাইলে একটা কাজ করতে পারো, আমার অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো। আমার অনলাইন ব্যাচ আগামী মাসের 1 তারিখ থেকে শুরু হবে। পুরো গ্রামার বই কমপ্লিট করা হবে ইনশাল্লাহ, এবং খুব কম একটা অ্যামাউন্টে 50% ডিসকাউন্ট দিব ইনশাল্লাহ। খুব কম একটা অ্যামাউন্টে তুমি সব টপিকগুলো মানে সব টপিকের উপর একটা করে লেকচার শিট পেয়ে যাবা। সো প্লিজ এখনই তুমি চাইলে কিন্তু ভর্তি হতে পারো, এবং ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করে প্লিজ জেনে নাও বিস্তারিত তথ্য। সবগুলো গ্রামার কমপ্লিট করানো হবে একদম হাতে কলমে ধরে ধরে, ঠিক আছে। একবার এইচএসসি পরীক্ষার আগের দিন পর্যন্ত, মানে তোমার ইংলিশ পরীক্ষা যেদিন তার আগের দিন পর্যন্ত ইংলিশ গ্রামার পুরোটা কমপ্লিট করা হবে, এবং ফার্স্ট পেপারের কিছু কিছু টপিকও কমপ্লিট করানো হবে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।